কৌশল আবরান খান জয় তার বাপকে মাকে একখানো করতেছে। আবরান খান জয় কি ছোট? আবরান খান জয় তাদের দুজনকে মিলাচ্ছে। এবার গোপনে পুনরায় বিয়ে করলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং অপু বিশ্বাস। আমার কাছে যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সবার ভালোবাসা, সবাই ভালোবাসে, সন্তান দিয়ে ভালোবাসে। এদিকে বিয়ের কথা শুনে কান্না ভেঙে পড়লেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। আমার কাছে মনে হয় যে বিস্তারিত জানতে সবাইকে অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত জানান। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতির মতো আমি আপনাদের সিরিয়াত পারুক। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত জানান। আর বেশি কথা না বলে চলুন আমরা একটা নিউজ পোর্টালের মাধ্যমে বিস্তারিত দেখে আসি। অপু এবং শাকিব আবার এক হতে পারে, অপু তো অলরেডি হয়ে গেছে। কিভাবে আপনি এটা বলতে পারেন? এটা তারা আমি তাদের যে নিউজগুলো পড়ি শুনি দেখি তাদের কথাবার্তা চলাফেরা, অপুর মন মানসিকতা, অপুর চিন্তাধারা হাসি খুশি দেখলেই বোঝা যায়। আপনি একটা মানুষের মন আপনি একটা চোখের দিকে তাকান, তখন বুঝবেন যে তার চোখে কি বলে। আপনি শিওর যে শাকিবের শিওর ওরা শিওর। তাহলে বুবলির ভবিষ্যৎটা আপনি কি দেখছেন? বুবলির ভবিষ্যৎ এখন বুবলিকে সে গ্রহণ করতেছে না। বুবলির ভবিষ্যৎ আমি খুবই দুঃখজনক দেখতেছি। শাকিব খান তো আসলে সবার আগে তাকে বলছে আমার লগে এই বুবলি লগে আমার সব শেষ। এখন বুবলি তো বারবার তাকে ধরতেছে যে কেন শেষ, আমার লগে কথা হয়, আমার লগে তার লগে গাড়িতে চলা হয়, আমরা নাস্তা খাই একসাথে, আমরা বিভিন্ন জায়গায় যাই। তখন শাকিব খান অস্বীকার করে, কিন্তু বুবলি তো অস্বীকার করতেছে না। এই যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হবে? আমরা একটা পরিবার, আমরা জানি অপু বিশ্বাস শাকিব খানের খুব কাছের মানুষ হয়ে গেছে। তার বউ তো বুবলিকে আমার আড়াল করার প্রয়োজন কি? আমি সন্তান মানি, আমার বউ মানি না, এটা তো হয় না। আচ্ছা মিজান ভাই, কখনো কি এরকম সম্ভাবনা আছে যে অপু এবং শাকিব আবার এক হতে পারে? অপু তো অলরেডি হয়ে গেছে। কিভাবে আপনি এটা বলতে পারেন? এটা তারা আমি তাদের যে নিউজগুলো পড়ি শুনি দেখি তাদের কথাবার্তা চলাফেরা, অপুর মন মানসিকতা, অপুর চিন্তাধারা হাসি খুশি দেখলেই বোঝা যায়। আপনি একটা মানুষের মন আপনি একটা চোখের দিকে তাকান, তখন বুঝবেন যে তার চোখে কি বলে। আপনি শিওর যে শাকিবের শিওর ওরা শিওর। তাহলে বুবলির ভবিষ্যৎটা আপনি কি দেখছেন? বুবলির ভবিষ্যৎ এখন বুবলিকে সে গ্রহণ করতেছে না। বুবলির ভবিষ্যৎ আমি খুবই দুঃখজনক দেখতেছি। বুবলির ছেলেকে শাকিব খান মেনে নিছে, তার সন্তান হিসাবে সে মানে, কিন্তু তার স্ত্রী হিসাবে বুবলিকে মানে না। আমার সন্তান আমার, কিন্তু বউ আমার না, এই ধরনের যে প্রলোভ চলতেছে এটি আমাদের কাছে ভালো মনে হচ্ছে। আপনার একটা ইন্টারভিউতে বলেছিলেন বুবলি শাকিব খান এবং অপু বিশ্বাস গোপনে সংসার করছে, আপনি কিন্তু বলেছেন। হ্যাঁ আজকে আবারও বললেন, তাহলে সেই বিষয়টা একটু ভালো। আরে আত্মবিশ্বাস আছে বলেই তো দেখিতে বলেই তো বলতেছি, এখানে মিথ্যার কিছু নাই তো। তাদের চলাফেরা বলা কলা কৌশল আবরান খান জয় তার বাপকে মাকে একখানো করতেছে। আবরান খান জয় কি ছোট? আবরান খান জয় তাদের দুজনকে মিলাচ্ছে। আস্তে আস্তে তারা বড় হচ্ছে, সে সব কিছু বুঝতেছে। তার বাপকে মিলাইতে পারলে আবরান খানে মিলাবে, আর কেউ পারবে না। তার মানে কি এটাই মানে দৃশ্যমান হচ্ছে? হ্যাঁ, দৃশ্যমান। বুবলিকে শাকিব বিয়ে করেনি না, বিয়ে করছে কিন্তু তাকে মেনে নিচ্ছে না। বিয়ে তো হয়েছে তাদের, এটা তো অস্বীকার করা যাবে না। এটা তো পৃথিবীর সবাই জানে বুবলিকে শাকিব বিয়ে করছে আমেরিকা অমুক এক ইয়েতে, কিন্তু এখন সে মেনে নেয় নাই। কী কারণে, শাকিব খানের কি হয়েছে তার সাথে, কেন তাকে মেনে নিচ্ছে না, এটা কুয়াশার মধ্যে রয়ে গেছে, এখনো সামনে আসতেছে না। একটা বিষয় হচ্ছে বুবলিকে নিয়ে শাকিব খান সবসময় বলতেন উনি একজন শিক্ষিত মেয়ে, ভালো পরিবারের মেয়ে, সবসময়। ভাই আবেগে মানুষ, শুনেন, এখন এসে কেন বদনামি করছে? আবেগে অনেক কিছু বলে, আবেগ মানুষকে অনেক কিছু কয়, অনেক কিছু বলা, আবেগে সে বলছে। এখন আবেগ নাই, আবেগ চলে গেছে এবং সাবেক হয়ে গেছে আবেগ। এখন আর এগুলি বইলা লাভ নেই। বুবলির জায়গায় থাকুক, সাকিবের জায়গায় থাকুক, সবাই সুন্দরভাবে জীবন যাপন করুক, অভিনয় করুক, তারা তাদের ব্যক্তিগত ব্যাপারে আর আমরা হস্তক্ষেপ করতে চাই না। শিল্পী সমিতির সুদিন আসুক, ভালো নেতৃত্ব আসুক, সুন্দরভাবে শিল্পী সমিতি চলুক। আমি আশা করি আমাদের চলচ্চিত্রের দুর্দশা দুর্দিন কেটে যাবে। একদিন চলচ্চিত্রের মানচিত্রে
আমাদেরকে আবার সুন্দরভাবে সব কিছু আমরা দেখতে পাবো আশা করি, মনে করি আর বিশ্বাস করি। সামনে চলচ্চিত্র নির্বাচনে শাকিবকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন আসলে? শাকিব খান তো আমি একটা আজকে নিউজে দেখলাম যে সভাপতি পদে উনি আসতেছে। শাকিব খান সাকিব সমানভাবে জনপ্রিয়। অনেক বেশি জনপ্রিয়। যেখান থেকে শুরু করেছিলেন তারকা জীবন ধরে রাখা এবং সেখান থেকে জনপ্রিয়তাটাকে আসলে আরো উচ্চতায় নিয়ে যাওয়া, এটা অনেক চর্চার বিষয়, সময়ের বিষয়। আপনার রহস্যটা কি? তেমন কোনো রহস্য নেই। রহস্যটাই আমার কাছে যেটা মনে হয়, সেই রহস্যটা হচ্ছে সবার ভালোবাসা। সবাই ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, এটাই হচ্ছে মূল রহস্য। ভালোবাসাটা যতদিন যাচ্ছে তত কিন্তু বেড়েই যাচ্ছে। এটার পিছনে কোনো রহস্য আছে? আমি আসলে ঠিক জানি না এর পেছনে কি রহস্য আছে। রিয়েল লাইফ ফাইটার্স যারা আছে তাদেরকে নিয়ে যদি একটু কথা বলতে থাকে। থ্যাংক ইউ। এতক্ষণ অনেক ভালোবাসার কথা বললেন। আমি সত্যি মানুষ, এদেশের মানুষ এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে, যেখানে যে দেশেই যত জায়গায় বাঙালি আছে, যে যে জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেওয়া যায়। আজকের এই যে মিস এবং মিসেস প্লাস বাংলাদেশের এই চমৎকার একটি ভিন্নধর্মী আয়োজনে এসে বা আসতে পেরে, আপনাদের মাঝে, সবার মাঝে থাকতে পেরে আমি সত্যি অনেক অনেক আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ শাকিব ভাই। সামনে সামনে রোজার ঈদে কিন্তু তার এই যে সুপারস্টার সেটা দেখিয়ে দিয়েছে যে 100 সিনেমা হল তার দখলে ছিল। জানেন না, আপনারা বোঝেন না, শাকিব খানকে ভালোবাসেন অপু বিশ্বাস, একজন স্বামী। তো অপু বিশ্বাস তার সাবেক স্বামীকে নিয়ে প্রশংসা করলেন প্রিয়তমা সিনেমা নিয়ে। শুধু তাই নয়, তিনি এই কথাটাও বললেন শাকিব খান যদি সুপারস্টার নাই হতো তাহলে গেল রমজান ঈদে 100টি সিনেমা হল নিয়ে দাপটে গিয়েছিলেন শাকিব খান এবং লিডার সুপার ডুপার হিট করেছে। আচ্ছা, একজন বউ যখন তার সাবেক স্বামী নিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে সবার সামনে প্রশংসা করে, এইটাই হচ্ছে বউ। আর অপু বিশ্বাস, শাকিব খান স্বামী হিসেবে অপু বিশ্বাসের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যই তিনি শাকিব খানের প্রশংসা করেছে। শুধু তাই নয়, তিনি এইবারও বলেছেন যে প্রিয়তমা ছবিটি হিট যাবে, ভালো যাবে। আর লিডার যেহেতু হিট হয়েছে, আচ্ছা একটা কথায় আসি, এই যে বুবলি তার দ্বিতীয় স্ত্রী শাকিব খানের, তিনি সাংবাদিকদের সামনে গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে কত আজুবাজু কথা বলেছে, কিন্তু অপু বিশ্বাস কিন্তু বলেনি। তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন শাকিব খান একজন সুপারস্টার, আর সেটার প্রমাণিত দেখিয়ে দিয়েছে গেল রমজান ঈদে 100টি সিনেমা হলের দাপট নিয়ে। ভালোবাসা স্বামীর জন্য কেন আসে? এমনি আসেনি। কোটি টাকার কাবিন দিয়ে শুরু শাকিব খানের সাথে, এরপরে অপু বিশ্বাসের পিছনে ফিরে তাকানো লাগে নাই। ঢালিউড কুইন হয়েছেন, দর্শকের ভালোবাসা পেয়েছেন। কার জন্য? শাকিব খানের জন্য। আজকে শাকিব খানের প্রিয়তমা ছবির শুটিং হচ্ছে বলে অপু বিশ্বাস নিজে প্রশংসা করছে। তো অপু বিশ্বাসের ভক্তরা কি এমনি চায় যে শাকিব আপুরা সংসার করুক?
এমনি চায় না। এই যে সাকিবের প্রতি অপর টান, সেটি নিজের মুখে বলতেছে। সাকিব খান একজন সুপারস্টার, সাকিবের প্রিয়তমা ভালো চলবে, সাকিব গেল রমজান ঈদে 100টি সিনেমা হল পেয়েছে, এগুলো কথা কেন আসে জানেন না? আপনারা বোঝেন না? সাকিব খানকে ভালোবাসেন অপু বিশ্বাস, একজন স্বামী তো। স্বামী যত খারাপ পর্যায়ে চলে যাক না কেন, একজন বউয়ের দায়িত্ব স্বামীকে ভালো রাস্তায় ফিরে আনা। এর মানে এই নয় যে আমি আশেপাশের মানুষের কাছে গিয়ে স্বামীর নামে বদনাম করব, সাকিবের নামে দুর্নাম করব। অপু বিশ্বাস মোটো এরকম বোকা নয়। অপু বিশ্বাস চালাক একটা মেয়ে। শেষে দেখবেন যে এই সাকিব অপুই মিলে গেছে, তারা সংসারও করছে। আপনারা দেখেন, এত কথা এত কিছু হয়ে গেল, তবুও দিন শেষে সাকিব আর অপু। ভালোবাসা দূর থেকে কিন্তু প্রকাশ পায়। কাছে যেতে হবে এটার কোনো মানে হয় না। হ্যাঁ, কাছে যাবে, সেটা সময় আসুক, সময়ই বলে দেবে। আর অবশ্যই অপু বিশ্বাস সাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে স্বামী হিসেবে। সাকিব খানের সম্মানটাই চায় অপু বিশ্বাস। সাকিব খানের সম্মান যাতে নষ্ট না হয় সেইটাই অপু বিশ্বাস চায়, আর এটারই প্রমাণ দিচ্ছে অপু বিশ্বাস। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।